সাধারণ সম্পাদক আসাম ভাইকে কয়েকদিন আগে গ্রেফতার করেছে হাসিনার পুলিশ। আসাম ভাইকে মুক্ত না করা পর্যন্ত আমরা থামবো না। হাসিনার প্রথম ঘন্টা বাজেই আমরা রাজপথ থেকে করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। অবৈধ তফসিল আমরা মানি না, মানব না। এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। এই পাতানো নির্বাচন এবং খুনিদেরকে নিয়ে এই পাতানো নির্বাচন এই সারা বিশ্ববাসী বয়কট করছে। সারা জাতি
তারা বিশ্ব বয়কট করেছে। এই নির্বাচন কোনোভাবে হতে দেওয়া হবে না এবং বাংলার জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই নতুন করে যারা লাইভে যুক্ত হয়েছেন, সিলেটের ইলেকট্রিক সাপ্লাই রোডে বিএনপি যুবদল ছাত্রদলের বিশাল একটি মিছিল কিছুক্ষণ আগে বের হয়েছিল। এই মুহূর্তে মিছিলটি মূলত শেষ হয়েছে। রাত পোহালেই আবারও বিএনপির যে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি, এই অবরোধ কর্মসূচি ছাত্রদলের নেতাকর্মীরা মূলত এই মিছিলটি বের করেছিলেন এবং সেই মিছিলের অগ্রভাগে ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েসরুদ্দি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলু সহ বিএনপি যুবদল ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকে বাদ জোহরের পরপরই সিলেটে ইলেকট্রিক সাপ্লাই রোডে একটি প্রচার মিছিল বের করেছিলেন। সেই মিছিলটি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। এর আগে গতকালকে আজকে বিএনপির কিংবা অন্যান্য সমমনা জোটের কোনো কর্মসূচি নেই, কিন্তু আগামীকালকে যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যেই মূলত তারা এই মিছিলটি বের করেছিলেন। যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, আমাদের সিলেট ভিউর পেজে এখনো যারা ফলো অপশনে ক্লিক করে যুক্ত থাকেন, এখনই ফলো অপশনে ক্লিক করে যুক্ত থাকবেন। সিলেটের সর্বশেষ খবরাখবর আমরা নিজে সিলেট ভিউ থেকে আমরা দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি। যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটের ইলেকট্রিক সাপ্লাই রোডে বিএনপি যুবদল ছাত্রদলের বিপুল বের করেছিল। সেই মিছিলে আজকে যথেষ্ট পরিমাণ অর্থাৎ বিপুল সংখ্যক নেতাকর্মী তারা বের হয়েছিলেন। আগামীকালকে থেকে বিএনপির যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি সফল লক্ষ্যেই তারা এই মিছিলটি বের করেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে গেল 28 অক্টোবর থেকে বিএনপি এবং সমমনা জোট তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। 28 অক্টোবর ঢাকায় নয়াপল্টনে বিএনপির বিশাল মহাসমাবেশ দেখেছিল। সেই মহাসমাবেশে কয়েক লক্ষাধিক মানুষের উপস্থিতিও ঘটেছিল, সেটা আমরা জানি, আমরা দেখেছি। সেদিনই হামলা, সংঘর্ষ, পাল্টা হামলা, এমন পরিস্থিতিতে বিএনপির মহাসমাবেশটি সেদিনই অনেকটা তড়িঘড়ি করে শেষ হয়ে যায়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত বক্তব্য দিতে পারেনি। সেদিনই অনেক হতাহতের ঘটনা ঘটেছিল এবং এর পরের দিন থেকেই ডাক দিয়েছিলেন 29 অক্টোবর হরতাল পালিত হয়েছিল। সেই হরতালের দিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসভবন থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। এর পরদিন থেকেই এভাবেই বিএনপি কখনো অবরোধ কখনো হরতাল দিয়ে রাখছে। সপ্তাহের প্রায় 5 দিনের মধ্যে 4 দিনই তাদের অবরোধ কর্মসূচি থাকে, মাঝখানে একদিন অর্থাৎ মঙ্গলবারে তাদের কর্মসূচি থাকে না। প্রায় সময় গেল দিনগুলোতে আমরা দেখেছি, তবে অন্যান্য সময়গুলোতে তাদের অবরোধ কর্মসূচি কখনো হরতাল এমনটি দিয়ে থাকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার যে নির্বাচনের আয়োজন সব কিছু ঠিকঠাক করেছে। সেই নির্বাচন আগামী 2024 সালের 7 জানুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন, সেটা আপনারা জানেন। আওয়ামী লীগ গণনা নেতাকর্মীরা তারা মনোনয়ন জমা দিয়েছেন। আওয়ামী লীগ গণনা নেতাকর্মীদের মধ্যে অনেকটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সেই নির্বাচন, তবে নির্বাচন বয়কট করেছে বিএনপি এবং সমমনা কয়েকটি জোট। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।